আসসালামু আলাইকুম ভাই, শামিম বলছিলাম, ওই মোটরসাইকেলের দোকানদার। তো ভাই, আপনার কাছ তো 9,500 টাকা পাবো, তো টাকাটা দিলে খুব উপকার হলো নি ভাই, অনেক দিন তো হলো। না, আমাদের তো আপনার ওখান থেকে আর হচ্ছে গাড়ি তো যায় নিয়ে আসা তো আমাদের সম্ভব না। খরচা আমার খরচা আপনি দিবেন কি করে? আমি এখানে যে যত কটা ফোনে এখানে লোক আসে, যতগুলো গাড়ি বিক্রি করব, যতগুলো গাড়ি কিনবো, এটা তো আপনি এটা ইয়ে করে দিতে পারবেন না। তা আপনার টাকা তো আপনাকে দিবই, কিন্তু আপনি তো আমার টাকাই পরিশোধ করেননি এখনো। মানে আপনাকে যে টাকায় দিছি সেই টাকা আপনাকে দেওয়া লাগবে। মানে আপনি যে টাকাটা কিনেছেন সেই টাকা দিয়ে আমার নিয়ে আসতে হবে। মানে আমি বলছি, আপনি যে কয় টাকাটা কিনেছেন সেই কয় টাকা দিয়ে আমার আপনার কাছ থেকে যায়, আপনার কাছে যায়, আপনার বাড়িতে যায় আমার নিয়ে আসতে হবে। আমি কি আপনার বাড়িতে যায় বাইক দিয়ে এসেছিলাম ভাই? আপনি তো আমার কাছে এসে বাইক চালাইয়া, বাইক দেখে চালাইয়া পছন্দ করে তারপরে নিলেন, তাই না? হ্যালো, আপনি তো আমার দোকানে এসে বাইক দেখে, বাইক পছন্দ করে চালাইয়া তারপরে এখানে নিলেন। আমি তো আপনার বাড়িতে বাইক দিতে যাইনি, তো আপনার কাছে যে বাড়িতে যে আবার বাইক নিয়ে আসতে হবে। আপনি টাকা পাবেন, আপনি বলেন যে ভাই আমি কয়েক টাকা কম দিয়ে টাকা দিচ্ছি, কিন্তু এতগুলো টাকা 9,500 টাকা আপনি বিশ্বাস করে আমি দিলাম ভাই, আপনাকে আমি বিশ্বাস করে দিলাম, আর আপনি এই টাকাটা দিচ্ছেন না। আমি তো সব মানুষকে বিশ্বাস করি ভাই। মানে আপনাকে অন্য দোকানদাররা বলেছে দাম বেশি হয়েছে, গাড়ির দাম এত হবে না। তো ওনারা তো মনে করেন যে গাড়ি নিয়ে বিক্রি করবে, বা ওনাদের কাছ থেকে গাড়ি নেননি আপনি, সেই জন্য তো দাম কম বেশি হয়েছে কথা বলবে, কারণ ওনাদের কাছ থেকে নেননি, আপনি আমার কাছ থেকে নিয়েছেন। এই জন্য সাধারণ অর্থে ওনারা বলবে যে দাম বেশি। জিনিসটা তো আপনি তো দেখে শুনেই নিছেন, আমার কাছ থেকে এসে দেখে রোডে চালায় তারপরে আপনি নেননি। আপনার সাথে দামাদামি করে নিছেন, আপনি তো আপনাকে তো আমি জোর করে বিক্রি করিনি আপনার কাছে। আপনি তো দামাদামির মাধ্যমেই তো বিক্রি করছেন, মানে আপনি নিছেন, আপনি দাম বলেছেন, আমি দাম চাইছি, এভাবে তো বিক্রি হয়েছে দামাদামির মাধ্যমে। এখন আপনাকে বাকি দিচ্ছি 9,500 টাকা, এখন আপনি বলছেন যে বেশি হয়েছে দাম, আর দিতে পারবো না। এটা কোনো কথা হলো ভাই? আপনার কাছে আমি কেন নিতে যাবো? আপনি এসে আমার কাছে দিয়ে যান, আমার এখানটা নিয়ে গেছেন, এখানে দিয়ে যান। কেন এখানে আসতে পারবেন না ভাই? কিসের রিক্স? মানে রিক্সটা কিসের? আপনার কোন রিক্সটা নিতে হবে? কেন টাকা দেব না? এটা কোনো কথা হলো? আপনি যেটা ভাবছেন আমি সেরকম না। আমি গোটা পৃথিবীর মানুষের সাথে আমি কথা বলি বা জিনিসপাতি আমি লেনদেন করি। আপনি ওটা আপনার মন দিয়ে আপনি ভাবছেন। আপনি আমাকে শুনেন, আপনি যে দাম চাইছেন সেই দামে আপনাকে আমি দিব, কিন্তু আমার এই যে 9,500 টাকা এটা আপনার দিতে হবে। কেন হবে না? আপনি 6 মাস 7 মাস হচ্ছে গাড়িটা নিয়ে গেছেন, যে এতদিন তো চালাচ্ছেন, 9,500 টাকা বাকি আপনাকে বিশ্বাস করে দিলাম, আপনি এখন আবল তাবল কথা বলছেন যে টাকা দিবেন না, গাড়ির দাম বেশি হয়ে গেছে। আমাকে তো এরকম কথা বলতেছেন, এটা তো ভাই এটা কোনো নীতি হলো বলেন তো? রোজার দিন আপনাকে আমি ফোন দিচ্ছি, আপনি বলতে পারেন ভাই
আমি কয়েক টাকা দিব না, আমি বাদ বাকি টাকা আপনাকে দিচ্ছি, এটা একটা সমাজের কথা। মানে মোটর সাইকেলের বিষয়ে আপনি 1 টাকাও দিতে পারবেন না? এটা অন্যায় হয়ে গেল না ভাই আমার সাথে? তা আপনাকে তো আমি জোর করে দিনি ভাই, আপনি তো দামাদামি করে নিছেন, চালায়া দেখে তারপরে নিছেন, আপনাকে জোর করে দিছি আমি? আপনি রোডে চালালেন না দুইবার, একবার চালালেন, দুইবার, মানে 2 উপর আপনি চালালেন গাড়ি, চালায় তারপর দেখে নিছেন। আরে ভাই আপনি ভাই থাকবে কেন, আমিও ছিলাম, আমি ছিলাম। আপনি গাড়ি বাইর করে নিয়ে যায় রাস্তায় 2 বার চালাইলেন, একবার পশ্চিম দিকে গেলেন, একবার পূর্ব দিকে গেলেন। ভাই মিথ্যা কথা বলার কোনো দরকার আছে? আচ্ছা আপনি চালাননি, আপনি গাড়ি তো দেখে নিছেন, আমার দোকানে তো আইসা দেখে পছন্দ করে নিছেন, তাই না? মানে আপনার বাসা অনেক দূরে, আমি আপনার বাসা দূরে, আমি আপনার থেকে টাকা নিতে পারবো না বা চাইতে পারবো না, এই জন্য এভাবে কথা বলছেন? না সম্মান মতন যাবো, আপনি তো আমার টাকা কম দিচ্ছেন, আমি তো কি করে আপনার কাছটা যায় নিয়ে আসবো? আপনার গাড়ির কাগজ যদি আমি না দিতাম তাহলে আপনি এই কথা বলতেন না ভাই। দেখেন আমি ভালো মানুষ, আপনি আমার খারাপ বানালেন, আমি বিশ্বাস করলাম, কিন্তু এই অবিশ্বাস আমার সাথে যে অবিশ্বাস্য করে এটা আপনি যেটা করলেন, এটা কি ভালো করলেন বলেন তো? আমি 9,500 টাকা আপনাকে আমি দিলাম, বাকি বিশ্বাস করে কাগজপাতিও দিয়ে দিলাম গাড়ির, আর আপনি এখন বলতেছেন গাড়ির দাম বেশি হচ্ছে আর টাকা দিতে পারবো না, 1 টাকাও দিতে পারবো না গাড়ি বিষয়ে। এই যে কথাগুলো বলতেছেন, এই কথাগুলো ভাই এটা বড় একটা অন্যায়, জুলুম হলো ভাই। না জুলুমই হয়েছে ভাই, কারণ আমি ছোট একটা ব্যবসায়িক, আপনাকে ভালোবাসে আমি মানে বিশ্বাস করছি, আপনাকে বিশ্বাস করছি ভাই, বিশ্বাস করে আমি আপনাকে দিছি গাড়িটা 9,500 টাকা, 1,000 বা 500 টাকা না, কিন্তু এই টাকাটা আপনি এখন ঝাড়া অস্বীকার করছেন যে দিতে পারবো না, গাড়ির দাম বেশি হচ্ছে। এটা কোনো যুক্তিসম্মত কথা যদি হয় তাহলে ওই গাড়ির টাকা আমি একটাও নেব না। মানুষও যদি বলে যে আপনি ঠিক বলছেন, কারণ আপনাকে না দেখে গাড়ি দিছি এমন না, আপনি আমার কাছে এসে আমার দোকান থেকে গাড়ি নিয়ে গেছেন ভাই, আমার দোকান থেকে দেখে শুনে আপনি আমার দোকান থেকে গাড়ি নিয়ে গেছেন।